আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাব তার কাছে। কাজল, উদ্ভূত পরিস্থিতিতে মোটা দাগে যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখন দুপুর সময় 4 দিনের যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে যে বিমানবন্দরে যে প্রভাব পড়েছে ফ্লাইট বাতিলের, সেটি কিন্তু সবকিছু এখন পর্যন্ত যদি বলি যে একটু হলেও কম ফ্লাইট, আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো রয়েছে দুপুর সময় একটু কম, ইন্টারনাল ফ্লাইটগুলো বেশি। সেক্ষেত্রে প্যাসেঞ্জার সংখ্যা কিন্তু অনেকটাই তুলনামূলক একটু কম বলা চলে। আর যদি বলি যে মধ্যপ্রাচ্যের যে আমরা যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলো একটু যদি দেখাতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল যে চার্টার রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু দেশের যে ফ্লাইটগুলো সেটি কিন্তু ক্যান্সেল রয়েছে। অনেকগুলো আবার যাচ্ছে যে প্যাসেঞ্জারগুলো 1টার মধ্যে কি 12টার মধ্যে যে প্যাসেঞ্জারগুলো টার্মিনালে প্রবেশ করেছে, তাদের কিন্তু ফ্লাইটগুলো অনেকটা গেট খোলা, অনেকটা কিন্তু চারা চলে যাচ্ছেন। এবং রেগুলার প্যাসেঞ্জারই কিন্তু বলা চলে যে কিন্তু এখন বেশিরভাগ কিন্তু রেগুলার প্যাসেঞ্জার রয়েছেন এয়ারপোর্টে। সেক্ষেত্রে সাথে যারা ফ্লাইট বাতিল রয়েছে, তারাও কিন্তু কিছু কিছু যাত্রী তার সাথে যোগ করে এয়ারলাইন্সগুলো পাঠানোর চেষ্টা করছে। তো সব মিলে বলা চলে যে এয়ারপোর্টের যে সার্বিক ব্যবস্থাপনা, সেটি কিন্তু ঠিক আছে, ভোগান্তি খুব বেশি চরমে পৌঁছায় নেই এমনটি কিন্তু আজ দেখা যাচ্ছে। যদিও সেটি 28 ফেব্রুয়ারি কিন্তু 1 থেকে 2 দিন সবচেয়ে বেশি ছিল। আর এয়ারলাইন্সগুলো সমন্বয় করে যে তাদের সেই যাত্রীগুলোর ফ্লাইট বাতিল হয়েছে, সেই ফ্লাইটগুলো কিন্তু বাতিল হওয়া ফ্লাইটগুলো যাত্রীদের সমন্বয় করার চেষ্টা করছে। যদিও কোনো যাত্রী যাদের 2 থেকে 4 ঘন্টা পরে যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলোর আশায় এসে কিন্তু অনেক ফ্লাইট এখন কিন্তু বাতিলও হচ্ছে। এবং যাত্রীরা জানিয়েছে তারা এয়ারলাইন্সগুলোর সাথে কন্ট্যাক্ট করে, অর্থাৎ যোগাযোগ করেই এয়ারপোর্ট আসার চেষ্টা করছেন। তো সব মিলে এই ছিল এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ।